একটা সিনেমা বানাতে কত টাকা লাগে? 50 কোটি, 100 কোটি? কিন্তু যদি বলা হয় 4200 কোটি টাকা, হ্যাঁ, একটি সরকারি রিপোর্টে ঠিক এই কথাই উঠে এসেছে। সরকার প্রকাশিত নতুন শ্বেতপত্রে উঠে এসেছে ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে রাষ্ট্রীয় অর্থ লুটপাটের এক ভয়াবহ চিত্র। রিপোর্ট অনুযায়ী সিআরআই এর মাধ্যমে তৈরি করা মুজিব ভাই সিনেমায় খরচ হয়েছে মোট 4211 কোটি 22 লাখ টাকা এবং একই সাথে খোকা নামের আরেকটি সিনেমায় খরচ দেখানো হয়েছে 16 কোটি টাকা। প্রশ্ন একটাই, এই টাকা কি দেশের আইসিটি খাতকে শক্ত করেছে, নাকি মানুষের করের টাকা দিয়ে বানানো হয়েছে রাজনৈতিক প্রচারণা? সরকারি রিপোর্ট বলছে ডিজিটাল রূপান্তরের নামে রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার হয়েছে আওয়ামী রাজনৈতিক ইমেজ তৈরির কাজে। প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে সিআরআই এর মাধ্যমে তৈরি করা মুজিব ভাই সিনেমায় যে টাকা ব্যয় হয়েছে সেটা সরাসরি এসেছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। রিপোর্টে আরও বলা হচ্ছে ডিজিটাল রূপান্তরের নামে এই সিনেমায় বিপুল অর্থ ব্যয় করা হয়, যার সঙ্গে সাধারণ মানুষের কোনো লাভ নেই। 4000 কোটি টাকা মানে কি? এই টাকায় বানানো যেত শত শত স্কুল, হাসপাতাল বা হাজার হাজার আইটি প্রশিক্ষণ কেন্দ্র, কিন্তু সেই টাকা খরচ হয়েছে একটি সিনেমা তৈরিতে। অর্থাৎ রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে সিনেমার নামে ব্যক্তি ও দলের গুণগান গাওয়াই এখানে স্পষ্ট প্রতীয়মান। তবে বর্তমান সরকার পক্ষ বলছে এই শ্বেতপত্র কোনো প্রতিশোধ নয়, বরং এটা ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, একটা সিনেমার দাম কি সত্যিই 4000 কোটি টাকা হতে পারে? এই সিনেমার হিসাব কি শুধু রিপোর্টেই থাকবে, নাকি এবার সত্যিই কেউ এর জবাব দেবে?